গেট কিভাবে ব্লক করে রেখে দিয়েছে? না তাহলে তো খেতে পাবো না। ঢাকা মেডিকেল থেকে গুলিস্তানকে আনবো আমরা রুগীতে সেবা নিয়ে দিত, প্রচুর পরিমাণ ভিড় থাকে। রুগী নিয়ে আসতে আসতেই পথেই মারা যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশ মুখ ঘিরে অবৈধ দোকানদার ও রিকশা চালকদের দখলদারিত্বের কারণে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগী, স্বজন ও জরুরি সেবাদানকারী যানবাহনের চালকেরা। দেশের সবচেয়ে বড় সরকারি হাসপাতালের জরুরি প্রবেশ পথের দুই পাশে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে দোকান বসিয়ে ব্যবসা চালিয়ে আসছে একটি চক্র। ফলে মুমূর্ষু রোগীদের দ্রুত চিকিৎসা দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত জরুরি বিভাগে পৌঁছাতেই রীতিমতো যুদ্ধ করতে হয়। রোগীরা যারা আসে অনেক সময় ভালো মতো ঢুকতে পারে না, ঢুকতে অসুবিধা হয়, ট্রাফিক থাকে, আসা যাওয়াতে অনেক লেট হয়। কত বড় রাস্তাটা দেখেন, ফুটপাত কিভাবে দখল করে রাখছে। এই দখলদারিত্ব এটা আসলে অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। দুই পাশের ফুটপাত দখল করে গড়ে উঠেছে ফলের দোকান, ওষুধ, কাপড়, প্লাস্টিকের পণ্য থেকে শুরু করে খাবারের হোটেল পর্যন্ত। এতে করে ফুটপাতে হাঁটার জায়গাটুকুও অবশিষ্ট নেই। কয়েক স্তরে দোকানপাট হয়ে রাস্তার বেশিরভাগ জায়গা দখল করে আছে। এটাতে দেখা যায় যে আসা যাওয়ার মধ্যে রোগীর ভোগান্তি হচ্ছে। ঐতিহ্যবাহী সরকারি প্রতিষ্ঠান, নামি দামি বাংলাদেশের ভিতরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, রোগীদের বিন্দু পরিমাণ সুযোগ সুবিধা নাই, এভাবে চলে না একটা প্রতিষ্ঠান। খাবারের দোকান ও হোটেলের কারণে মূল সড়কের অর্ধেকেরও বেশি জায়গা সংকুচিত হয়ে পড়েছে। ফলে সেখানে সবসময়ই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে করে মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্সগুলোকে প্রবেশ করতে হিমশিম খেতে হয়। অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয় কয়েক মিনিট পর্যন্ত। ইমার্জেন্সি পেশেন্ট নিয়ে ঢুকতে তো আপনারা দেখেন যে পরিস্থিতিতে তো মনে করেন যে সমস্যা হয়। রাস্তার গেটটা যদি একটু ফাঁকা থাকে তাহলে আমাদের জন্য ভালো হয়। আমরা তো গাড়ি যুক্ত পাই না, এমার্জেন্সি গেট এটা সবসময় পরিষ্কার রাখাটা এটা উচিত। আমাদের একটু সমস্যা হয় যে আসলে ভিতরে অনেকে যাইতে পারে না রোগী নিয়ে। তবে অবৈধভাবে স্থান দখল করে দোকান বসালেও ব্যবসায়ীরা নিজেদের পক্ষে যুক্তি তুলে ধরেন। তাদের দাবি, রোগী ও স্বজনদের প্রয়োজনীয় জিনিস সরবরাহে নাকি এসব দোকানিরা ভূমিকা রাখে। আমরা রুগীতে সেবা নিয়ে দিত, কিন্তু এটা এখানে যদি আমাদের কাছে না পায়, রুগীরা বাইরে গেলে ওনাদের গাড়ি ভাড়া, ওনাদের অনেক পেরেশানি, ব্যস্ত। যেরকম একটা বেডপ্যান, রুগীর ইম্পর্টেন্ট বাথরুম করতে হবে, তো বেডপ্যানটা না পাইলে রুগী তো বিছনা পায়খানা করে দিব। ঢাকা মেডিকেল থেকে গুলিস্তানকে আনবো, আর সামনে কম দরে পাইলে কম দরে খাইলে কম দরে বেটা উপকার হয়। আর গুলিস্তান রিক্সা ভাড়া 50 রিক্সা ভাড়া গুলিস্তান আনতে আর 100 টাকা খরচ, আর 100 টাকা পাইতেছে না। এক পিস মাছ খাইবো আমাদের এই জায়গা লাগে 60 টাকা, একটা রেস্টুরেন্টে ঢুকলে লাগে 100 টাকা। অবৈধ দোকানদারদের পাশাপাশি রিকশা চালকেরাও একইভাবে গেটের সামনে সারি বেঁধে দাঁড়িয়ে থাকে। তাদের এলোমেলো অবস্থানের কারণে জরুরি বিভাগের প্রবেশ মুখে শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। গাড়ি ঢোকে বাইরে, এই কারণে তো অ্যাম্বুলেন্স বাইরে, এই কারণে তো যানজট লাগে। আসলে এখানে অনেক গ্যাদারিং থাকে, ঢুকতে পারিতে সমস্যা হয়, অটো রিক্সা ভিতরে গ্যাদারিং থাকে। খেপ নেওয়ার তো একটা জায়গা আছে, এই জায়গায় দাঁড়াইলে খেপ পাই, সেই জন্য এই জায়গায় দাঁড়াই থাকি। এ বিষয়ে সিটি কর্পোরেশন বলছে, হাসপাতালের সামনে বারবার উচ্ছেদ অভিযান চালানো হলেও দোকানিরা আবার ফিরে আসে। স্থায়ী সমাধানের জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। বারবার কিন্তু এখানে অভিযান চালিয়েছি, বাট আলটিমেটলি সাস্টেনেবল কোনো সলিউশন পাইনি। সো এইবার আমরা যেটা করেছি যে ওই এলাকাটাকে নিয়ে একটা সাস্টেনেবল যেন একটা ডেভেলপমেন্ট করা যায়, ওইটার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। ভোগান্তির শিকার রোগী ও স্বজনদের দাবি, জরুরি বিভাগের প্রবেশ পথ যে কোনো মূল্যে অবৈধ দখলমুক্ত করতে হবে, যাতে অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবায় নিয়োজিত যানবাহন বাধাহীনভাবে চলাচল করতে পারে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশের রাস্তাটি অর্ধেকেরও বেশি চলে যাচ্ছে অবৈধ দোকানীদের দখলে। সেই সঙ্গে প্রবেশ মুখে সবসময় লেগে থাকে রিকশা এবং অটোরিকশার জটলা। এতে করে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে সারা দেশ থেকে আসা হাজার হাজার রোগী ও তার স্বজনদের। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর 21-এর টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।